হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সন্ধ্যা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। লাস্ট কয়েকটা দিন খুব বিজি ছিলাম, যার কারণে নতুন ভিডিও শুট করতে পারি নাই। মোটামুটি বিজি ছিলাম। হোয়াট এভার, আজকে আমরা দেখতে চলেছি ভারত ভার্সেস সকল মুসলিম বিশ্ব। তো পুরো টাইটেলটা তো আপনারা দেখেছেনই, যেখানে লেখা আছে ভারত ভার্সেস সকল মুসলিম দেশ, যুদ্ধ লাগলে কে জিতবে। আসলে ক্যাপাসিটির দিক দিয়ে ইন্ডিয়া কিন্তু এখন পুরো বিশ্বের 4 নম্বরে। অন্যদিকে মুসলিম যতগুলো দেশ আছে একমাত্র পাকিস্তান বাদে বাকি দেশগুলো আমার মনে হয় 10-এর নিচে। তো চলুন আজকে দেখি ভারতের সামরিক ক্যাপাসিটি ভার্সেস সকল মুসলিম দেশের সমন্বিত সামরিক শক্তি, কে বেশি এগিয়ে আছে। তো ইন্ডিয়ান সামরিক শক্তি এগিয়ে আছে নাকি মুসলিম বিশ্বের সকল মুসলিম দেশের সমন্বিত সামরিক শক্তি এগিয়ে আছে? তো চলুন বিস্তারিত দেখে আছি। লেটস স্টার্ট। বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে। একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে রয়েছে পুরো মুসলিম বিশ্ব। ভারত এবং মুসলিম বিশ্বের মধ্যে প্রায়শই দ্বন্দ্ব লাগে, আর এটা সম্ভাবনা রয়েছে যে ভারত আর মুসলিম বিশ্বের মধ্যে যুদ্ধ লাগার। কিন্তু ভারত আর মুসলিম বিশ্বের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে কার জেতার সম্ভাবনা বেশি? সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা এগিয়ে আছে আর মুসলিম বিশ্ব কতটা এগিয়ে আছে? মুসলিম দেশগুলোর কাছে কতটি যুদ্ধ ট্যাঙ্ক, কতটি যুদ্ধ বিমান এবং কতটি যুদ্ধ জাহাজ রয়েছে? আপনারা যেমনটা জানেন, ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুতে ভারত এবং মুসলিম বিশ্ব মুখোমুখি থাকে। ভারত তাদের সিনেমাতে দেখায় যে মুসলিমরা উগ্রবাদী এবং মুসলিমরা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। সত্যি বলতে ভারতে একটি উগ্রবাদী রাষ্ট্র। তারা কট্টরপন্থী হিন্দুত্ববাদে বিশ্বাস করে এবং ভারতে যদি একটি মাছিও মরে তাহলে সেই মাছি মারার দোষ দেয় মুসলিমদের উপরে। হিন্দু মুসলিমদের ঝগড়া বাঁধিয়ে মোদী সরকার আজ পর্যন্ত টিকে আছে। তবে ধর্ম ব্যবসা করে মোদী বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ একদিন না একদিন মানুষ জানবে যে সত্যি কি। সত্য কখনো চাপা থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। আমার মনে হয় না কোনো সময় দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 অনুযায়ী ভারতের অবস্থান হচ্ছে 4র্থ অবস্থানে। এদিকে ওআইসি ভুক্ত মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিশরকে সেরা 10-এর মধ্যে থাকতে দেখা যায়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার সব থেকে শক্তিশালী দেশের তালিকায় সেরা 10-এর মধ্যে 2টি মুসলিম দেশ রয়েছে, একটি হচ্ছে তুরস্ক এবং আরেকটি হচ্ছে পাকিস্তান। তুরস্ক রয়েছে 7 নম্বর অবস্থানে আর পাকিস্তান রয়েছে 9 নম্বর অবস্থানে। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা বাকি মুসলিম দেশগুলো হচ্ছে ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং আলজেরিয়া। এর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। আস্তে আস্তে ইরান সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করছে এবং সকল দেশকে ছাড়িয়ে যাচ্ছে। তবে সামরিক বাজেটের দিক থেকে ভারত অন্যান্য মুসলিম দেশের থেকে এগিয়ে থাকবে। তবে সৌদি আরব ভারতের কাছাকাছি বাজেট বহন করে। ভারতের সামরিক বাজেট হচ্ছে $75 বিলিয়ন। তবে এটি ভারতের অর্থনীতি অনুযায়ী ঠিকই আছে। অন্যদিকে সৌদি আরবের মিলিটারি বাজেট হচ্ছে $71 বিলিয়ন, যেটি প্রায় ভারতের মিলিটারি বাজেটের সমান। তবে অর্থনীতির সাইজ অনুযায়ী ভারতের থেকে সৌদি আরবের মিলিটারি বাজেট বেশি। এদিকে ভারত নিজের দেশে সামরিক অস্ত্র তৈরি করে থাকে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মিসাইল। মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক এবং পাকিস্তান এরকম ভারী অস্ত্র তৈরি করে থাকে। সেই সাথে মিশর, ইন্দোনেশিয়া এবং আরব আমিরাত নিজেদের দেশেই বিভিন্ন অস্ত্র তৈরি করে থাকে। এবার দেখে আসি ভারতের কাছে কত সৈন্য রয়েছে এবং মুসলিম বিশ্বের কাছে কত সৈন্য রয়েছে। ভারতের কাছে আছে বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী। ভারতের কাছে টোটাল অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 14,50,000। অন্যদিকে ওআইসি ভুক্ত দেশগুলোর কাছে বর্তমানে পুরো বিশ্বের 42 লাখের উপরে সবচেয়ে জনসংখ্যার অধিকারী মুসলিম বিশ্বের কাছে 3 গুণ বেশি সৈন্য রয়েছে। মুসলিম দেশগুলোর কাছে সব থেকে বেশি সেনা আছে পাকিস্তান, ইরান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার কাছে। বর্তমানে ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে মোট 4700টি। এদিকে মুসলিম দেশগুলোর কাছে ট্যাঙ্ক আছে 25,000-এর উপরে। মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে বেশি ট্যাঙ্ক আছে সিরিয়া, মিশর এবং তুরস্কের কাছে। এককভাবে মিশর আর সিরিয়ার ট্যাঙ্ক সংখ্যা আমেরিকা এবং তুরস্ক বাদে ন্যাটোর সবগুলো দেশের ট্যাঙ্কের থেকেও বেশি।
তো যাই হোক, ট্যাঙ্ক ছাড়াও ভারতের কাছে আর্মড ভেহিকেল রয়েছে 12,000-এর বেশি, আর মুসলিম দেশগুলোর জন্য এই সংখ্যাটা 1,20,000-এর বেশি। ভারতের কাছে কোনোভাবে সম্ভব না একলা এই সমস্ত বা এতগুলো মুসলিম দেশকে ফেস করা। মাটি থেকে কত শক্তিশালী সেটা তো আপনারা দেখলেন। এবার আমরা দেখে আসি আকাশে কে কত শক্তিশালী। ভারতের কাছে সামরিক বিমান রয়েছে 2,000, এর মধ্যে ফাইটার বিমান আছে 700টি। ভারতের কাছে সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল ফাইটার। এছাড়া ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি 350টি সুখোই SU-30। এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে MiG-29 থেকে শুরু করে পুরনো জাগুয়ার এবং MiG-21। এদিকে মুসলিম দেশগুলোর কাছে সামরিক বিমান রয়েছে 10,000, এর 3 ভাগের 1 ভাগই হচ্ছে যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বাদে আধুনিক সময়ের সব যুদ্ধ বিমানই আছে মুসলিম দেশগুলোর কাছে। মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী বিমান বাহিনী আছে সৌদি আরব এবং মিশরের কাছে। তো এবার আসা যাক নৌশক্তির দিকে। এখানে আপনাদের বলে দিতে চাই, নৌশক্তির দিক থেকে ভারত কিন্তু একটু এগিয়ে থাকবে, কারণ ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। ভারতীয় নৌবাহিনীকে প্রকৃত অর্থেই পরাশক্তির কাতারে ফেলা যায়। তাদের নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যেটা অন্য কোনো মুসলিম দেশের কাছে নেই। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত নিজের দেশেই তৈরি করছে। এছাড়া ভারতের কাছে এমন সাবমেরিন রয়েছে যেগুলো পারমাণবিক হামলা করতে পারে। ভারতের কাছে অ্যাটাক সাবমেরিন রয়েছে 16টি। তাদের কাছে ডেস্ট্রয়ার রয়েছে 10টি, ফ্রিগেট যুদ্ধ জাহাজ রয়েছে মোট 13টি, আর করভেট রয়েছে মোট 23টি। এদিকে মুসলিম দেশগুলোর কাছে কারো কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তবে মিশর এবং তুরস্ক মিলে 3টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। হেলিকপ্টার ক্যারিয়ার আছে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার নাই। এগুলোর মধ্যে কারো কাছে ডেস্ট্রয়ার নেই। ইরান, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আলজেরিয়ার কাছে ভয়ঙ্কর সব সাবমেরিন রয়েছে। তবে ইরান, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া নৌশক্তিতে অন্য দেশগুলোর থেকে বেশ কৌশলী। এদিকে ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে ভারতের কাছে 150টি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া শত্রু দেশে আঘাত হানার জন্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এদিকে মুসলিম দেশগুলোর মধ্যে কেবলমাত্র পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, তবে পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা ভারতের থেকেও অনেক বেশি। আবার এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিংবা পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এরকমটাও ধারণা করা হয়। তবে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বলেছে যে ইরান অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। তবে অস্ত্রশস্ত্র ছাড়াও মুসলিম দেশগুলোর কাছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল এবং উপকরণ রয়েছে। যেমন মুসলিমদের কাছে রয়েছে তেল, ভারতের কাছে কোনো রকম জ্বালানি নেই। আপনারা তো জানেন তেল ছাড়া ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধ জাহাজ সবই অচল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে তেল কতটা গুরুত্বপূর্ণ। আবার তুরস্কের বসফরাস প্রণালী কিংবা মিশরের সুয়েজ খালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথগুলো মুসলিমদের দখলে। যুদ্ধের সময় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এদিকে ভারতের সামরিক বাহিনী থেকে শুরু করে পরমাণু গবেষণা সবখানে দেশটির মুসলিমদের বড় অংশগ্রহণ রয়েছে। যেমনটা জানেন, ভারতের পরমাণু বোমা তৈরি করেছে একজন মুসলিম ব্যক্তি। বন্ধুরা, ভারতে যে মুসলিম বিরোধী রাজনৈতিক পরিবেশ রয়েছে তাতে কখনো মুসলিম দেশগুলোর সাথে ভারতের সংঘাতের সম্ভাবনা কতটুকু? তাছাড়া ভারত এবং মুসলিম বিশ্বর ঝামেলা লাগলে কি হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আর কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। এতগুলো মুসলিম দেশের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। মানে আপাত দৃষ্টিতে যদি দেখেন এরকমই লাগবে, বাট ইন্ডিয়া কিন্তু একা থাকবে না। ইন্ডিয়াকে হয়তো অনেক দেশ সাপোর্ট করবে। ইন্ডিয়ার অনেক মিত্র দেশ আছে, তো যারা সাপোর্ট করলে এই সমস্ত মুসলিম দেশ হয়তো কঠিন পরিস্থিতি ফেস করবে। আবার যদি এভাবে চিন্তা করেন যে ইন্ডিয়া এক পাশে একা এবং অপর পাশে সবগুলো মুসলিম দেশ একত্রে, সেক্ষেত্রে ইন্ডিয়ার যেটা সম্ভাবনা একদম কম। কারণ মুসলিম অনেকগুলা স্ট্রং, খুবই শক্তিশালী দেশ আছে যারা একলাই ভারতকে ফেস করতে সক্ষম। তো সেই জায়গায় আরো মুসলিম দেশ একত্রে যদি ভারতকে ফেস করে তাহলে কিন্তু ভারতের জেতার সম্ভাবনা তো অনেক কম। বাট ভারতের সাথে কিন্তু বন্ধু দেশরা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু হিসাব নিকাশ সব উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। তো হোয়াট এভার বন্ধুরা, এটা জাস্ট আমার একটা চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই কাল্পনিক বিষয় এটা। আসলে এই ধরনের ক্ল্যাশ লাগার কোনো সম্ভাবনাই দেখি না আমি ইন্ডিয়ার সাথে বাকি মুসলিম দেশগুলোতে। কারণ ইন্ডিয়ার সাথে অনেক মুসলিম দেশের ভালো সম্পর্ক আছে, যেমন ইরানের সাথে, তারপর সৌদি আরবের সাথে,
আর কাতারের সাথে দুবাইয়ের সাথেও ভালো সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে এই ভিডিওর টপিকটা একেবারেই কিন্তু কাল্পনিক। কাল্পনিক হলে আপনার মতামত আশা করছি কোন দেশ জিতবে এইটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।